শেষ মুহূর্তের ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। তিনি আছেন রাজধানী গাবতলী বাস টার্মিনাল এলাকায়। নাহিদ, বাসে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? গাবতলী শেষ চিরচেনা টার্মিনালে কিন্তু এখন আর ভিড় নেই। আজকে একদমই যাত্রী শূন্য অবস্থায় তারা চলে যাচ্ছে, বাসগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে। এছাড়া সকালে কিছুটা চাপ থাকলেও এখন চাপ নেই বললেই চলে। সেই 9টার পর থেকে কিন্তু গাবতলী বাস স্ট্যান্ড থেকে যেসব গাড়ি উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের দিকে ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই সিট ফাঁকা রেখে তারা মূলত গাড়ি ছাড়তে হচ্ছে তাদেরকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এইগুলোই তারা বলছেন যে গত বছর কিন্তু এই টার্মিনালে পা ফেলার জায়গা ছিল না। সেই গাবতলী টার্মিনালে কিন্তু একদম যে ছুটির শুরু থেকে এবং ঈদের আগ পর্যন্ত যে মানুষের ভিড় ছিল সেটি কিন্তু এবার আর দেখা যায়নি। এবার কিন্তু সেই 28 তারিখ থেকে 5 এপ্রিল পর্যন্ত ছুটি থাকার কারণে কিন্তু মূলত মানুষজন আগেই তারা মূলত বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন ঈদ করতে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আজকে তেমন এই টার্মিনালে ভিড় নেই। আমরা দেখতে পাচ্ছি যে পেছনে যে জায়গাটি রয়েছে পুরো ফাঁকা রয়েছে, কিছু গাড়ি দাঁড়িয়ে আছে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু সেই ভিড় এখন আর নেই। সেখানে তারা বলছেন যে গতবারের তুলনায় এবার যে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি অনেকটা লোকসান হচ্ছে। এবং এটির আরেকটা বড় কারণ সেটি হলো যে দক্ষিণাঞ্চল যেমন বরিশাল এবং খুলনা রুটে যেসব গাড়ি চলে যাচ্ছে সেগুলো কিন্তু এখন বেশিরভাগই পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু মানুষজন সায়দাবাদ যাত্রাবাড়ি থেকেই মূলত তারা সেই পথে তারা চলে যান। এছাড়া কিন্তু তাই গাবতলী রুট তারা ব্যবহার করেন না। তো এইগুলোই তারা বলছেন যে পদ্মা সেতু হওয়ার পর থেকে যে তাদের যে চাপ সেটি অনেকটাই কমে গেছে। এবার তাদের চাপ একদমই নেই। সেই শুরু থেকে কিছুটা ছিল, আজকে সকালেও কিন্তু চাপ ছিল, কিন্তু মানুষের যে যারা চাকরিজীবী সরকারি ছুটি যারা পেয়েছেন তারা কিন্তু সেই 2 দিন আগেই চলে গেছেন। কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ বা যারা দিনমজুর তারা কিন্তু আজকে বেশিরভাগই দিনমজুররা আজকে তারা তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে এই গাবতলী স্ট্যান্ড থেকে তারা চলে যাচ্ছেন। তো রংপুর, সেই দিনাজপুর, এই পাশে বরিশাল এবং খুলনা রুটে যেসব বাসগুলো ছেড়ে যাচ্ছে সেগুলোর কিন্তু 5-এর অধিক, প্রায় 10টির মতো সিট, ম্যাক্সিমাম গাড়িতে 10টির মতো সিট খালি রেখে তাদেরকে ছাড়তে হচ্ছে। এই জন্য তারা আক্ষেপ প্রকাশ করছেন যে তারা যে মূলত ব্যবসা করছেন সেগুলো তারা ভোগান্তি হচ্ছে। এবং এছাড়া কিন্তু এখানে পুলিশের যে নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে। তো এই ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। রাইকা, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।